এসএসসি 2025 তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এখন নিচ থেকে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো 10 আগস্ট এসএসসির খাতা পুনরীক্ষণের ফল প্রকাশ, অর্থাৎ 10 আগস্ট তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেওয়া হবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনরীক্ষণের ফল আগামী 10 আগস্ট প্রকাশ হতে পারে। এদিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল দেখার পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে। এটা হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা পোস্টকে এটা জানিয়েছে। তিনি বলেন, ফল প্রকাশের 30 দিনের মধ্যেই পুনরীক্ষণের ফলাফল দেওয়ার নিয়ম রয়েছে। সে অনুযায়ী 9 আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। সে অনুযায়ী আমরা 10 আগস্ট ফল প্রকাশের জন্য চিন্তাভাবনা করছি, অর্থাৎ 10 আগস্ট হচ্ছে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সংশোধিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে 11 থেকে 17 জুলাই পর্যন্ত ফল পুনরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য 150 টাকা ফি দিয়ে আবেদন করে। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবারে বোর্ডটিতে রেকর্ড সংখ্যক 92,863 জন শিক্ষার্থী মিলে মোট 2,23,664 খাতা পুনরীক্ষণের আবেদন করেছে। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় 21,000-এর বেশি, আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় 40,000, অর্থাৎ গত বছর থেকে এবছর ফেল 2 লাখ বেশি। তেমনিভাবে বোর্ড চ্যালেঞ্জের পরিমাণটাও কিন্তু বেশি। অনেকে হচ্ছে কাঙ্ক্ষিত গ্রেডটা কিন্তু পায় নাই, এজন্য বোর্ড চ্যালেঞ্জ করতে হচ্ছে। সবচেয়ে বেশি পুনর্মূল্যায়নের আবেদন পড়েছে গণিতে, তারপর ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে, তারপর পদার্থবিজ্ঞানে এবং হচ্ছে তারপরে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে। ঠিক আছে, অর্থাৎ গণিতের ক্ষেত্রে বেশি পড়েছে। তবে এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু বোর্ড যে পুনরীক্ষণ করবে সেটা কিন্তু তোমাদের নাম্বারগুলি হচ্ছে পুনরীক্ষণ করবে, অর্থাৎ তুমি কত পেয়েছো না পেয়েছো। তোমাদের কিন্তু ফুল খাতা আবারও দেখবে না, যেমনভাবে হচ্ছে তোমরা যেমন 8 সৃজনশীল খাতা 8টা সৃজনশীল দিচ্ছ, 8টা সৃজনশীল যে আবার দেখবে ওরকম না। জাস্ট দেখবে হচ্ছে কোনো সৃজনশীলের মার্ক কি বাদ গেছে কিনা, বা হচ্ছে কোনো সৃজনশীলের মার্ক যোগ করতে ভুল হয়েছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের হচ্ছে মেনলি হচ্ছে স্যাররা দেখে। তবে সবচেয়ে বেশি গণিত, ইংরেজি, বাংলা এগুলাতে হচ্ছে বরাবর হচ্ছে যেমনটা পড়ে, এবার হচ্ছে বেশি পড়েছে। কারণ হচ্ছে গত বছরের তুলনায় এবার ফেলের সংখ্যা যেমন বেশি, সব দিক থেকে পাশের সংখ্যাও কম। মানে এবারের বিষয়টা হচ্ছে খুব হার্ড লাইনে গিয়ে হচ্ছে তোমাদের বিষয়গুলো এবার খাতাটা দেখছে। সো ওই দিক থেকে হচ্ছে তোমাদের এই বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে যে এবার তোমাদের একটু গত বছরের যে ফলাফলটা একটু বাড়বে। সো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।